আশা করি সবাই ভালো আছেন। আমি ইবনে সাবিত সৈকত। আজকের ভিডিওতে আমরা জানব অ্যাজুর সাইট টু সাইট ভিপিএন কি, এটা কেন ব্যবহার করা হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কনফিগার করা যায়। প্রথমে আসি সাইট টু সাইট ভিপিএনটা কি একটু বোঝার চেষ্টা করি। আমি যদি স্লাইডে চলে আসি তাহলে এখানে দেখতে পারবো যে সাইট টু সাইট ভিপিএন হলো একটি সিকিউর টানেল যার মাধ্যমে অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক এবং অন প্রিমিয়াস নেটওয়ার্ক মানে অফিস বা ডাটা সেন্টার নেটওয়ার্ক সবসময় কানেক্ট থাকে। অর্থাৎ হচ্ছে এটি ক্লাউডের সাথে অন প্রিমিয়াস ডাটা কানেক্ট রাখা। এই কানেকশন সম্পূর্ণ এনক্রিপ্টেড হয়, মানে মোস্ট সিকিউর, এবং 24 ঘন্টায় এটি চলতে থাকবে। সাইড টু সাইড এবং পয়েন্ট টু সাইড হলো যে সাইড টু সাইডের কাজ হচ্ছে যে আপনি হোল নেটওয়ার্কটা ক্লাউডের সাথে কানেক্ট হবে, আর পয়েন্ট টু সাইড হচ্ছে আপনার ল্যাপটপটা ক্লাউডের সাথে কানেক্ট। ব্যাপারটা এমন। আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, আমরা জানি যে যে কোনো কিছু তৈরি করতে হলে আমাদের রিসোর্স গ্রুপ তৈরি করে নিতে হবে। সো আমরা রিসোর্স গ্রুপটা একটু তৈরি করে নিই। ক্রিয়েট টিম অন টু ইস্ট ইউএস রিজন রেখে রিভিউ অ্যান্ড ক্রিয়েট। অন্য যে কোনো নাম দিতে পারেন। আমি ড্রিম অন 2 দিয়েছি, আপনি অন্য কোনো নাম দিতে পারেন। আমাদের রিসোর্স গ্রুপ তৈরি হয়ে গেছে। সাইট টু সাইট ভিপিএন তৈরি করার জন্য আমাদের কয়েকটি রিসোর্স আগে তৈরি করে নিতে হবে। একটি হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে নিতে হবে, পাবলিক আইপি তৈরি করে নিতে হবে, লোকাল নেটওয়ার্ক গেটওয়ে তৈরি করে নিতে হবে। আমি প্রথম নেটওয়ার্ক তৈরি করে নিই, ভার্চুয়াল নেটওয়ার্ক। ভার্চুয়াল নেটওয়ার্ক সার্চ দিয়ে তারপর ক্রিয়েট, দেন রিসোর্স গ্রুপ ড্রিম অন 2, একটি নাম দিতে পারেন যে কোনো নাম, পিনেট 1, রিজন ইস্ট ইউএস। রিজনটা সেম রাখবেন এখানে নেটওয়ার্কের ক্ষেত্রে। আইপি অ্যাড্রেস, ডিফল্ট সাবনেট আছে, এটা আমি ডিলিট করে দিলাম। জিরো রাখলে কোনো সমস্যা নেই। এখন অ্যাড সাবনেট। আমাদের বেসিক্যালি এখানে তৈরি করতে হবে অ্যাজুর ভার্চুয়াল গেটওয়ে, বাট আমি একটি সাবনেট এক্সট্রা তৈরি করে রাখি। এখন যেটি আমাদের মেন প্রয়োজন সেটি তৈরি করে নিচ্ছি, অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে। এটি সিলেক্ট করতে হবে। দেন এখানে আর চেঞ্জের প্রয়োজন নেই। 27 24 রাখলে কোনো সমস্যা নেই, বাট আমি একটু মিনিমামটা রাখলাম আর কি। দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েট। অ্যান্ড ক্রিয়েট। এখন ক্রিয়েট হয়ে যাবে। ভার্চুয়াল নেটওয়ার্কে আসলে আমরা ভিনেট 1টা দেখতে পারবো, যেটা আমরা মাত্র তৈরি করেছি। এরপর আমাদের যেটি তৈরি করতে হবে সেটি হচ্ছে পাবলিক আইপি। দেন ক্রিয়েট, এখানে রিসোর্স গ্রুপ ড্রিম অন 2, সেম রিজন রেখে নেম ডেমো আইপি, আপনি যে কোনো নাম দিতে পারেন। রিজনাল টায়ার সিলেক্ট করবেন। রিজনাল হচ্ছে স্পেসিফিক রিজন, অ্যান্ড গ্লোবাল তো পুরো ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। মাইক্রোসফট নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, আর এখানে ডিএনএস নাম দিতে পারেন, নাও দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। ডিডোস প্রোটেকশন। ডিডোস প্রোটেকশন হচ্ছে যে অনেকগুলো ট্রাফিক একসাথে আসলে এটা আপনার সার্ভার স্লো হয়ে যেতে পারে, সেজন্য এটা সিলেক্ট করে রাখা। ভার্চুয়াল নেটওয়ার্ক ইউজ করবে, এটা হচ্ছে পাবলিক আইপি ইউজ করবে, অ্যান্ড ডিসেবল মানে আপনি ডিডোস প্রোটেকশনটা অফ করে রাখছেন। রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড ক্রিয়েট। তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের আরেকটি সার্ভিস তৈরি করে নিতে হবে, সেটি হচ্ছে লোকাল নেটওয়ার্ক গেটওয়ে। এটি তৈরি করার জন্য আমাদের ক্রিয়েটে ক্লিক করব, দেন রিসোর্স গ্রুপ। রিজিয়নটা সবসময় সেম রাখবেন। আমি
যেসব রিসোর্স তৈরি করছি সেক্ষেত্রে প্রত্যেকটা সার্ভিসের ক্ষেত্রে রিজনটা আপনি সেম রাখবেন। ওকে, নেম জি ডেমো, ওকে, দেন আইপি, এখানে একটি পাবলিক আইপি দিতে হবে, এখানে একটা পাবলিক আইপি, এখানে একটা প্রাইভেট আইপি দিয়ে দিতে হবে 168। ওকে, এখানে আমাদের আর কিছুই কাজ নেই, রিভিউ এন্ড ক্রিয়েট। দেন ক্রিয়েট। এখন আমাদের সকল রিসোর্স তৈরি হয়ে গেছে। এখন আমাদের সাইট টু সাইট ভিপিএন তৈরি করার আগে আর একটি রিসোর্স তৈরি করে নিতে হবে, সেটি হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে। আমরা যদি পয়েন্ট টু সাইট তৈরি করতে চাই সেক্ষেত্রেও আমাদের এই সার্ভিসটা আগে তৈরি করে নিতে হবে। ক্রিয়েট, সাবস্ক্রিপশন সেম, নেম, ভার্চুয়াল, যে কোনো নাম দিতে পারেন, আমি ইচ্ছে মতো নাম দিলাম, রিজনটা এটা রাখলাম। গেটওয়ে টাইপ এক্সপ্রেস রাউট আছে, ভিপিএন আছে, যেহেতু আমি সাইট টু সাইট তৈরি করবো তাই ভিপিএন রাখলাম। এসকিউ বেসিক যেটা একদম, এটা দিয়ে নিলাম। এখন আমাদের ভার্চুয়াল নেটওয়ার্ক যেটি তৈরি করেছি সেটির নাম ভার্চুয়াল নেট 1 ছিল। ওইটি সিলেক্ট করলে ওরা সাবনেট অটোমেটিক্যালি নিয়ে নেবে, সাবনেট গেটওয়ে যেটা তৈরি করেছি এটা নিয়ে নেবে। এখন পাবলিক আইপি, যদি আপনাদের পাবলিক আইপি অ্যাড্রেস না থাকে তাহলে জাস্ট এখানে নাম দিলে অটোমেটিক্যালি পাবলিক আইপি তৈরি করে নেবে। যেহেতু আমাদের তৈরি করা আছে তাই ইউজ, হ্যাঁ এই যে নিয়ে নিয়েছে। আর আমাদের কোনো কিছু আর দরকার নেই এখানে। এটা যদি আমরা ডিসেবল না করতাম তাহলে সেকেন্ড পাবলিক আইপি দরকার ছিল, বাট এটা আমাদের কোনো কিছু কাজের ক্ষেত্রে প্রভাব পড়বে না। এটি ডিসেবল করলে আমাদের কাজের জন্য কোনো ইফেক্ট পড়বে না, তাই সব কিছু ডিসেবল করলাম। দেন রিভিউ অ্যান্ড ক্রিয়েট। আমাদের সকল ইনফরমেশন ঠিক থাকলে ভ্যালিডেশন পাস্ট দেখাবে, ভ্যালিডেশন পাস্ট দেখাচ্ছে, তার মানে আমাদের সকল ইনফরমেশন ঠিক আছে। এখন ক্রিয়েট। আমাদের ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে তৈরি হয়ে গেছে। আমরা যদি গো টু রিসোর্সে যাই, দেন আমাদের সাইট টু সাইট তৈরি করার জন্য কানেকশনে ক্লিক করতে হবে, দেন অ্যাড। এরপরে আমাদের রিসোর্স গ্রুপ সিলেক্ট করতে হবে, কানেকশন টাইপ সাইট টু সাইট, রাইট, সাইট টু সাইট। এখন এখন আমাদের নাম দেব, যে কোনো একটি নাম দিতে পারেন। রিজনটা সেম রাখবেন, ইস্ট ইউএস, বা এশিয়া দিলে এশিয়াটা রাখবেন, সেম রাখবেন। ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, ওকে, লোকাল যেটা আমরা তৈরি করেছি, এখানেও ইচ্ছা মতো। দেন আর কোনো কিছু দেওয়া লাগবে না, দেন আমাদের জাস্ট ক্রিয়েট। ক্রিয়েট। আর তৈরি হয়ে গেছে। আর যদি গো টু রিসোর্সে যাই, সাইট টু সাইট, এখান থেকে আমাদের ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড কনফিগারেশন, এরপরে আপনি ডাউনলোড কনফিগারেশন,
দেন একটি ফাইল ডাউনলোড হবে, সেটি কনফিগারেশন করলে স্ট্যাটাস আননোন আছে সেখানে কানেক্টেড দেখাবে। সো এইভাবে আপনি একটি সাইট টু সাইট ভিপিএন তৈরি করতে পারেন। সাইট টু সাইট ভিপিএন তৈরি করার আগে কোন কোন রিসোর্স তৈরি করা লাগে সেগুলো আমরা দেখেছি। ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে তৈরি করা লাগে, পাবলিক আইপি তৈরি করা লাগে, ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করা লাগে। এগুলো তৈরি করে তারপর আমাদের সাইট টু সাইট ভিপিএন তৈরি করতে হয়, এবং সাইট টু সাইট ভিপিএন তৈরি করার পর কিভাবে ফাইল ডাউনলোড করতে সেটি আমরা দেখেছি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব অ্যাজুর ডাটাবেস নিয়ে। টিল দেন, টেক কেয়ার। ধন্যবাদ।